এই বানরের দেহের দৈর্ঘ্য ৬০ থেকে ৭০ সেন্টিমিটার। এদের লেজ ৮০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। চীনের মাউন্ট ফ্যানচিংয়ের ঘন বনে বাস করা কুইচো স্নাবনোজড বানর একটি অত্যন্ত বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতি, যা কেবল এই অঞ্চলেই দেখা যায়। নীলাভ মুখমণ্ডল ও দীর্ঘ লেজের এই প্রজাতিটি সম্পূর্ণ বৃক্ষবাসী এবং এক প্রভাবশালী পুরুষের নেতৃত্বে জটিল পারিবারিক সামাজিক কাঠামোতে বাস করে। শীত ও বৃষ্টিসহ পর্বতের রুক্ষ আবহাওয়ায় বেঁচে থাকতে এদের ঘন পশম এবং পারস্পরিক গ্রুমিং বা পশম পরিষ্কারের মাধ্যমে সামাজিক বন্ধন জোরালো রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিজিডিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ মাউন্ট ফ্যানচিংয়ের তৃতীয় পর্ব গ্রে স্নাবনোজড বানরে তুলে ধরা হয়েছে কিভাবে উপযুক্ত সংরক্ষণ উদ্যোগ ও অভয়ারণ্য এই ফ্ল্যাগশিপ প্রজাতিটির আবাসস্থল সুরক্ষায় ও প্রজাতিটিকে টিকিয়ে রাখতে মূল ভূমিকা হিসেবে কাজ করছে। চীনের সমস্ত চ্যাপ্টানাকের বানরের মধ্যে ছাই রঙের বানর বা গ্রে স্নাবনোজডের সংখ্যা সবচেয়ে কম। এদের বিস্তৃতি সবচেয়ে সীমাবদ্ধ এবং এটি সবচেয়ে বিপন্ন এক প্রজাতি। এটি জায়ান্ট পান্ডার চেয়ে কোনো অংশে কম মূল্যবান নয়। এদের সংখ্যা মাত্র ৮০০-র কিছু বেশি, যার সংখ্যা জায়ান্ট পান্ডার চেয়েও কম। গ্রে স্নাবনোজড বানর অত্যন্ত সতর্ক স্বভাবের। যখনই এটি কোনো বিপদের আভাস পায়, যত দ্রুত সম্ভব পালিয়ে যায় এবং ঘন জঙ্গলের গভীরে অদৃশ্য হয়। এদের দেখা মেলা এতটাই কঠিন ছিল যে একসময় এদের বিলুপ্ত বলেই গণ্য করা হতো। ১৯০৩ সালে ব্রিটিশ হাই কমিশনার হেনরি ব্রে লিচ কুইচো প্রদেশের এক শিকারীর কাছ থেকে একটি স্ত্রী বানরের চামড়া সংগ্রহ করেন, যা তিনি আগে কখনো দেখেননি। পশ্চিমা প্রাণীবিজ্ঞানীরা এই রহস্যময় প্রাইমেটটিকে হোয়াইট শোল্ডার্ড হেয়ার এন্ডেড স্নাবনোজড মাঙ্কি নাম দেন। ১৯৮০-র দশকের শুরুতে কয়েক প্রজন্মের চীনা প্রাণীবিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে ফ্যানচিং পর্বতে এদের সন্ধান মেলে। রহস্যময় প্রাণীটি সবার সামনে উন্মোচিত হয় এবং এর নতুন নামকরণ করা হয় গ্রে স্নাবনোজড বানর। ইতিহাস জুড়ে কুইচোয়ের উত্তর পূর্বাঞ্চল এবং সিচুয়ান প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে গ্রে স্নাবনোজড বানর পাওয়া যেত। তবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এদের আবাসস্থল ধীরে ধীরে সংকুচিত হয়ে ফ্যানচিং পর্বত এলাকায় সীমিত হয়ে পড়ে। ৩০০ বর্গ কিলোমিটারেরও কম এলাকায় এরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছে। এই বানরের দেহের দৈর্ঘ্য ৬০ থেকে ৭০ সেন্টিমিটার। এদের লেজ ৮০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ওজন প্রায় ১৩ থেকে ১৬ কেজি। লেজটি গরুর লেজের মতো দীর্ঘ সরু, তাই স্থানীয়দের কাছে এটি গরুর লেজ বানর নামে পরিচিত। গাছে লাফিয়ে চলার সময় এই লম্বা লেজ তাদের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, যার ফলে তারা গাছের কচি ডালপালা, ফুল ও ফলমূল সহজে নাগাল পায়। তারা যেখানে ইচ্ছা যা ইচ্ছা খেতে পারে। অধিকাংশ স্নাবনোজড বানর প্রজাতির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্ত্রী বানর সাধারণত প্রতি ২ বছরে একটি বাচ্চার জন্ম দেয়, কিন্তু গ্রে স্নাবনোজড বানরের ক্ষেত্রে প্রজননের হার প্রতি ৩ থেকে ৬ বছরে মাত্র একটি। তদুপরি ছানাদের বেঁচে থাকার হারও কম। ফলস্বরূপ প্রজনন ক্ষমতার এই ধীর গতির কারণেই গ্রে স্নাবনোজড বানরের সংখ্যা
এত কম। চল্লিশ বছরের সংরক্ষণের পর যখন এদের প্রথম আবিষ্কার করা হয়েছিল তখন সংখ্যা 400টিরও কম ছিল, তবে তারা বেড়ে এখন সংখ্যায় দ্বিগুণ হয়ে 800রও বেশি হয়েছে। অন্যান্য সংরক্ষিত প্রজাতির তুলনায় এদের বৃদ্ধি আশানুরূপ না হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি অর্জন সম্ভব হয়েছে। জনসাধারণের মধ্যে পরিবেশগত সচেতনতার বৃদ্ধির সাথে সাথে হয়তো ভবিষ্যতের কোনো একদিন এই গ্রে স্নাব নোজড বানররা ফ্যানচিং পর্বতের সীমানা ছাড়িয়ে আরও ছড়িয়ে পড়বে এবং প্রাকৃতিক বিশ্বের এই মনোমুগ্ধকর পরিবেশে তাদের পূর্বপুরুষদের মূল আবাসস্থল আবারও পুনরুদ্ধার করতে পারবে।